আজকে একদম পথভ্রষ্ট করে দিচ্ছে। মুফতি জাহাঙ্গীর রেজভী ব্রেলভী সাহেবকে বলবো, যদি আপনার বুকে দম থাকে তাহলে বাসে বসেন, অন্যথায় আপনি মুনাফিক বলে গণ্য হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের বিষয় কিছু আলোচনা যে ফেসবুকে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি, যে নাম হচ্ছে জাহাঙ্গীর বিন বাকার, যে একটি যে পোস্ট যে করেছে ফেসবুকে, যে বুকের উপর হাত বাঁধা, এই হাদিসটি পুরো সহি বলছে। এই হাদিসটি পুরো সহি বলছে যে বুকের উপর হাত বাঁধা সহি হাদিস। কিন্তু মুসলমান যে সিয়াসিত্তার মধ্যে যে 6টি কিতাব আছে, 6টি কিতাবের মধ্যে কোনো কিতাবের মধ্যে নাই যে বুকের উপর হাত বাঁধতে হবে মুসলমান। জি, তাহলে যে 6টি কিতাবের মধ্যে কোনো কিতাবের মধ্যে নাই যে বুকের উপর হাত বাঁধতে হবে। কিন্তু মুসলমান যত বুকের উপর হাদিস আছে সব হাদিস জয়ীফ আছে। আপনার কি হাদিসটি একটি হাদিসও সহি নাই মুসলমান? তাহলে যে বুকের উপর যারা হাত বাঁধাকে সহি বলে আপনার ভুল বলে, কেননা বুকের উপরে হাত বাঁধা সহি হাদিস নাই, নাভির নিচে হাত বাঁধা এটাই হচ্ছে সহি মুসলমান। তাহলে নাভির নিচে হাত বাঁধা সহি। আপনার কি 756 নম্বর হাদিস আপনার কি আবু দাউদ শরীফের মধ্যে কিতাবুস সলাতের মধ্যে বলা হয়েছে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নাভি তাহাতা সুররা, নাভির নিচে হাত বাঁধা সুন্নাত বলা হয়েছে। তাহলে আচ্ছা বলুন তো, হযরতে আলীর থেকে সুন্নাত মাননেওয়ালা আপনার হযরতে আলী বেশি মানবে না আপনারা বেশি মানবেন? যে হযরতে আলীর থেকে সুন্নাত মাননেওয়ালা আমরা হতে পারবো না। জি মুসলমান, তাহলে হযরতে আলী বলছেন যে নাভির নিচে হাত বাঁধা সুন্নাত। হাদিস থেকে বোঝা গেল যে নাভির নিচে হাত বাঁধা সুন্নাত। তাহলে নাভির নিচে হাত বাঁধা এটাই হচ্ছে হাদিসের মধ্যে আছে মুসলমান। আপনার কি আবু দাউদ শরীফ সাফা নাম্বার 110 আপনার কি হাসিয়ার মধ্যে আছে যে নাভির নিচে হাত বাঁধা তাহাতা সুররা, নাভির নিচে হাত বাঁধা আপনার কি হাদিসের মধ্যে আছে। আপনার কি যে আমাদের 4টি ইমাম আছে, ইমামে আজম আবু হানিফার নজদিকে তাহাতা সুররা, নাভির নিচে হাত বাঁধা আপনার কি জায়েজ বলা হয়, জায়েজ বলেছেন। আপনার কি ইমামে শাফি বলেছেন ফাওকা সুররা, মানে হচ্ছে নাভির ওপরে হাত, আপনার হাত বাঁধা আপনার কি হাদিস বলেছেন। তাহলে যারা না বুকের উপর হাত বাঁধা বলে এদের হাদিসটা একটা সঠিক নাই, সব জয়ীফ, আপনার জয়ীফ হাদিস সহি হাদিস বলে চালাচ্ছে। যা আপনার কি জাহাঙ্গীর বিন বাকার বলছে যে নাভির নিচে হাত বাঁধা একটি হাদিস নাই। আমি বলতে চাই জাহাঙ্গীর বিন বাকারকে, তোমাকে আমি আপনার কি একটি কেন অনেক হাদিস দেখাবো যে নাভির নিচে হাত বাঁধা আপনার কি দলিল আছে, কিন্তু বুকের উপরে হাত বাঁধা একটি হাদিস সহি নাই। তুমি যদি কিয়ামত পর্যন্ত সিয়াসিত্তা কেন যত হাদিসের কিতাব আছে একটি হাদিসের কিতাবে দেখাতে পারবে না যে বুকের উপর হাত বাঁধা হাদিস সহি, কিন্তু আমি দেখাতে পারবো যে বুকের উপর হাত বাঁধা যত হাদিস আছে সব হাদিস জয়ীফ হাদিস। জি মুসলমান, তাহলে যে জাহাঙ্গীর বিন বাকার একটি পোস্ট করেছে মুফতি জাহাঙ্গীর রেজভির বিষয় নিয়ে, বলছে যে মুফতি জাহাঙ্গীর রেজভি বলছে যে বুকের ওপর হাত বাঁধা একটি হাদিস নাই, সব জয়ীফ হাদিস। যে চ্যালেঞ্জ করেছে 50 লাখ টাকা, কিন্তু মুসলমান ও যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে মুফতি জাহাঙ্গীর নয়, মুফতি জাহাঙ্গীরের যে ছাত্ররা আছে ছাত্রর কাছে বসার মতন আপনার কি জাহাঙ্গীর বিন বাকার অত সালাহাত নাই যে মুফতি জাহাঙ্গীরের ছাত্রের কাছে বসবে। জি মুসলমান, যে মুফতি জাহাঙ্গীর আপনার কি জাহাঙ্গীর বিন বাকার আপনার কি এখনও কমপক্ষে জ্ঞানের প্রয়োজন দরকার, যে মুফতি জাহাঙ্গীরের সঙ্গে চ্যালেঞ্জ করছে যে
আপনার কি নাভির নিচে হাত বাঁধা হাদিস নাই? কিন্তু মুফতি জাহাঙ্গীর নয়, জাহাঙ্গীর বিন বাকারকে বলছি, আমি মুফতি জয়নুল আবেদিন বলছি যে আমার সঙ্গে তোমাকে বসতে হবে, যে বুকের ওপরে হাত বাঁধা একটি সহি হাদিস দেখাতে হবে যে বুকের ওপরে হাত বাঁধা হাদিস সহি আছে। কিন্তু আমি বলতে চাই যে নাভির নিচে হাত বাঁধা আবু দাউদ শরীফের মধ্যে আছে যে নাভির নিচে হাত বাঁধা যাবে। তাহলে জি মুসলমান যারা বলে যে বুকের উপরে হাত বাঁধতে হবে, কিন্তু যত হাদিস আছে সব জয়ীফ, কিন্তু নাভির নিচে হাত বাঁধা এটাই হচ্ছে সহি মুসলমান। তাহলে জাহাঙ্গীর বিন বাকার বলছে যে আপনার কি চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছে মুফতি জাহাঙ্গীরের সঙ্গে নয়, আমার মুফতি জয়নুল আবেদিনের সঙ্গে তুমি কন্ট্যাক্ট করো যে তোমার কত জ্ঞান আছে, তাহলে সালায়াত আছে, বোঝা যাবে যে তুমি নাভির নিচে হাত বাঁধাকে একটি হাদিস সহি পাচ্ছ না। আমি তোমাকে দেখাবো যে আপনার কি নাভির নিচে হাত বাঁধা সহি হাদিস আছে।